যদি চলে যেতেই হয় আমাকে সাথে করে নিয়ে যাও, আমিও তোমার সাথে যেতে চাই। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও আমি কিন্তু তোমারে কোনোদিনও ক্ষমা করব না। এসব গরু ছাগলের কাম করতে দিচ্ছে আমারে, কি গন্ধ। তাহলে বুঝো আমার অবস্থাটা। তোমার ভাই তো সারাদিন খামারেই করে। চলো তো ভাবি এখান থেকে বাইরে, গন্ধে আমার পেট ভরে যেতেছে। চলো। কি ব্যাপার খয়ের ভাই, আপনি এমনি কি দেখতেছি? ফারুকের খাবারে কি সুন্দর দামড়া দামড়া গায়। খয়ের ভাই একটু খারান, আমি আইতাছি। তুমি এটা কি করলা? আমার গায়ে গোবর লাগাই দিলা কেন? গায়ে গরু শ্রাবণ পান লাগাইছি, কষ্ট করে আর আপনার চাবড়া লাগবে না খয়ের ভাই। এবার গিল্লা ফেলবো। কামটা খুব খারাপ করলে। হ্যাঁ, আমার গায়ে গোবর লাগিয়ে দিলা না, আমি কিন্তু অন্য কিছু লাগাবো। আর একটা কথা কইলে এখন তোর গোবর খাওয়াই দিব। যাবি না? খাওয়াই দিব। দাও এখন পানি দাও। একদম ভালো কাম করছিস, উচিত শিক্ষা দিছ। চলো। ভাবি সাহেব, আজকে জামাইরে কি খাওয়ান দিবেন? গোলামের পুতে রাইস কা দিমু বেগুন। কি কোন এইসব ভাবি সাহেব আপনি? কি নিয়ে আলোচনা হইতেছে? তোমার জামাইরে বেগুন দেওয়ার কথা চলতেছে। সিসি খালা, আপনি দেখে আমার মার মতো মুখটা নষ্ট করে ফেলাইছেন। আরে ব্যাক কৌসেরি, সকাল সকাল তাজা মাছ আনাইছি, বেগুন দিয়ে রাইন্দা হাসপাতালে পাঠাবো। সোনিয়া যাও তাড়াতাড়ি রান্না বসাও। ঠিক আছে ভাবি সাহেব। ব কি গো মা, আজকাল দেখি তুমি সাজো না? গোলামের পুতের সেবা করে তো কুল পাই না, বা সাজমু কখন? তোমার রান্না খাইয়া মেলা প্রশংসা করছে তোমার মাইয়ার জামাই। তাইলে এরপরে কিল খাওয়ামু, বুঝবো পরে কিলের কি মজা। তোমার জামাইরে তুমি কিলাইবা, আর আমার জামাইরে আমি কিলাইতে পারি। আচ্ছা কেমনে কিলাকিলি করস একটু কনা হুনি। তোর মা চুপ করো তো। আব্বা কই? আর কই, রাজনীতি করতে গেছে। এখন আবার কি রাজনীতি? নির্বাচন তো শেষই। তোর বাপের তো রাজনীতি গেল অপশন নাই। দুই জামাই আছে আজীবনের শত্রু, আর ঘরের মাইয়া হ্যাঁ কলিজার টুকরা। রাজনীতি তো এবার আরো জমবো মেলা। কিরে পান চাবায় সারা শরীরের ভিতরে পানের ছাবা দিয়ে করতে আইলি তোর? কিরে গোবর মাখছস নাকি? গন্ধে তো আমার বমি আইতাছে। আরে কিরে সামসারা, তোকে তো মেম্বারের চেয়ারম্যানের নির্বাচন শেষ, তো এখনো গ্যারাম চালুস না কে? তোর মাস্টার লাশ আইব কখন? কবরের জায়গা ঠিক করছস? তগো লাশ তো বেটা কবরও জায়গা হইব না। তগো লাশ কুত্তা শিয়ালে টাইনা সিরা খাইব। কিরে এখন গন্ধ হইতেছে কই থেকে? মরা মানুষের গন্ধ হইতেছে নাকি তোকে শরীর থেকে গন্ধ হইতেছে? আরে ছাগল, হারাটা দিন খামারের ভিতরে থাওস, গরু পালস, গরুর গোবরের গন্ধ চিনস না? এই দেখ খয়েরে গোবর মাইখা সারা শরীর ভরায় নিয়ে আইছে। পাগল আর বান্দরছস, এসব পাগল আর বান্দররা জীবন বাঁচাইতে পারবি না। আরে ওই ফারুক, পাগল তো তোরা হইছস। আমার শরীরের গোবর দিয়ে বুঝতেছস না আমি কই গেছিলাম? আরে আমি তো তোর খামার থেকে আসলাম, নিফেরে আদর করতে যায় একটু গোবর বসছে। আরে কাম তাইলে ফারুকের খামারে সাইরা আইছস, তাইলে তো এবার ফারুকের ঘরে নতুন বাচ্চা আইতাছে। আমার মা
মাস্টার এদিকে মরতে আছে আর তোরা সারা কামড়া কামড়ি করতে আছস। খাড়া তোকে মাথা চুনা নারকেলের মতো বাড়ি দিয়া দুরা ভাগ করে লামো। চল ভাই চলো। চল পারো। কি রে চকলেট, তুই যে এত পলিটিক্স কইরা মাস্টারে চেয়ারম্যান বানাইলি, মাস্টার কি বাঁচবো? এখন চেয়ারম্যানই কে করবো? তুই? মাস্টার তো মরে নাই, তুই আগে ডেথ সার্টিফিকেট দিয়ে দিছস। এই মাল বাঁচে কি কইরা? কেন বাঁচতে দিবি না মনে হয়? মাইরা ফেলা ধান্দা করতেছস? ভুলো এই চিন্তা করিস না। তুই ভালো করে জানোস জিলাপি এই কাম করতে পারে না। আর আমার মাথাতে একটাই চিন্তা, তোরে খুন করা। আরে নুরা ভাই, নতুন বউ রেখে তুমি এখানে? মাস্টার সাহেবের খবর নেওয়ার লগে বারবার তোমার দোকানে আহি। হাসপাতালে মাস্টার সাহেবরে মরার লাহান পুরা থাকতে দেখা বুকটা ফাইটটা হইতাছে। মরার লেহান না, মরেই গেছে, খালি লাশ হইতে বাকি। আপনি এসব কি কোন? আপনারাই তো মাস্টার সাহেবরে গুলি করছেন। মাস্টার মরবো না, মাস্টার বাঁচবো। চান ভাই কই নন তারা? আমার সান মাস্টারের লেগে কাঁদতাছে আর পাগলের মতন ঘুরতাছে। হ, মাস্টারে গুলি খাওয়ার পর থেকে স্থান ভাইয়ের মাথাটা বিগড়ে গেছে। পাগলে আবার বিগড়ানো? মাস্টার মরলে বুঝবি কার কার মাথা বিগড়া। এই দেখেন, বারবার মাস্টার সাহেবের মরার কথা কইবেন না কিন্তু। এই সেরি তো একটা শয়তান। আমি আমার সান রে কমো এই সেরির মাথাটা লাড়ি দা বাড়ি দা তুই বাক করে লাইতে। আয় পাগলি, তোর মাথাটা আমি এখনই ঠিক করে দিই।